ইরান ও আমেরিকার মধ্যে প্রথম দফার শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে, তবে কূটনৈতিক স্তরে এখনো ইরানের সঙ্গে আলোচনা চালাচ্ছে আমেরিকা। অন্যদিকে বৃহস্পতিবার 16ই এপ্রিল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে আমেরিকা বসছে। পাকিস্তানেই ফের এই শান্তি বৈঠক হতে চলেছে বলে খবর। আর এই দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আগে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। শান্তি বৈঠকের আগে ইরানকে চাপে রাখতেই ট্রাম্পের এই সিদ্ধান্ত বলে মনে করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। পাশাপাশি ট্রাম্পের দেওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হচ্ছে 22 এপ্রিল। তার আগেই ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি বৈঠকে দুপক্ষ আলোচনা সেরে নিতে চায়। সেই সময়সীমা শেষ হওয়ার আগেই এভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঘিরে উদ্বেগ বেড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে যখন ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ হয়ে আসছে বলে সম্ভাবনার কথা শুনিয়েছেন, অন্যদিকে একই সময় আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন প্রায় 10,000 অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই দুই বিপরীতমুখী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলছে, আসলে কি যুদ্ধ শেষের পথে নাকি আরো বড় সংঘর্ষের পূর্বাভাস তৈরি হচ্ছে। আমেরিকার সেনাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, পশ্চিম এশিয়ায় অতিরিক্ত 10,000 সেনা পাঠাচ্ছে আমেরিকা। ওই প্রতিবেদন অনুসারে আমেরিকান বিমান বাহিনীর রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ও সেটির পাহারায় থাকা কয়েকটি যুদ্ধজাহাজে অবস্থানরত প্রায় 6,000 সেনা রয়েছেন। এছাড়া ওই সেনার মধ্যে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং তাদের সঙ্গে থাকা মেরিন কোরের টাস্ক ফোর্স 11তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের আরও প্রায় 4,200 সদস্য রয়েছেন। তারা চলতি মাসের শেষ দিকে এই সেনা পশ্চিম এশিয়ায় পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত এই সামরিক শক্তি আগে থেকেই ওই অঞ্চলে থাকা আমেরিকান যুদ্ধজাহাজগুলির সঙ্গে যুক্ত হবে। এই পরিস্থিতি বোঝার জন্য আমাদের কয়েকটি বিষয় বিশ্লেষণ করতে হবে। রাজনৈতিক বক্তব্য বনাম সামরিক বাস্তবতা, অর্থনৈতিক স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য। প্রথমেই আসা যাক ট্রাম্পের বক্তব্যে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। তিনি বলছেন, আমি মনে করি খুব দ্রুত এটি শেষ হবে। এমনকি তিনি ইঙ্গিত দিয়েছেন কয়েকদিনের মধ্যেই বিশ্ব চমকপ্রদ কিছু দেখতে পারে। এই ধরনের বক্তব্য সাধারণত কূটনৈতিক চাপ তৈরি করতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে প্রতিপক্ষকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা করা হয়, পাশাপাশি নিজের দেশের জনগণকে আশ্বস্ত করা হয় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এবং খুব নিশ্চিত এই ধরনের বক্তব্য সামনে আসার পর বাজার বা শেয়ার মার্কেট সেটা আশ্বস্ত হয়। শেয়ার মার্কেট আশ্বস্ত হলে বাজার চাঙ্গা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন ছবি তুলে ধরছে এক্ষেত্রে। আমেরিকা একই সময় মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়াচ্ছে। প্রায় 10,000 অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নয়, বরং সম্ভাব্য দীর্ঘমেয়াদী সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ওই অঞ্চলে প্রায় 50,000 আমেরিকান সেনা মোতায়েন রয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে আরও সৈন্য, যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী। এই সেনা মোতায়েনের মধ্যে রয়েছে একটি বড় বিমানবাহী রণতরী ও তার সহায়ক জাহাজ, পাশাপাশি একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ ও মেরিন ইউনিট। এই ধরনের মোতায়েন সাধারণত তখনই করা হয় যখন যুদ্ধের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, বরং এটি প্রস্তুত থাকো নীতির অংশ, যেখানে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যদি যুদ্ধ শেষের পথে হয় তাহলে এত বড় সামরিক প্রস্তুতির প্রয়োজন কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে ডিটারেন্স বা প্রতিরোধ কৌশলে। আমেরিকা হয়তো ইরানকে দেখাতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, যাতে ইরান কোনো আগ্রাসী পদক্ষেপ নিতে সাহস না পায়। তবে এই কৌশল সবসময় সফল হয় না, বরং অনেক সময় এটি উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইরান ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে, যদি আমেরিকা তাদের উপর চাপ বাড়ায় তাহলে তারা পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বন্ধ করে দিতে পারে। এই হুমকি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ঝুঁকি। বিশ্বের তেলের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, বিশেষ করে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই পথ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। ইতিমধ্যেই তেলের দাম $96 উপরে উঠেছে, যা ভবিষ্যৎ অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই সংঘাতের প্রভাব গভীর। আমেরিকা ইরানের উপর চাপ বাড়ানোর জন্য তাদের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করছে। এর জন্য সমুদ্রপথে অবরোধ আরোপ করা হয়েছে। এই পদক্ষেপ ইরানের অর্থনীতিকে দুর্বল করার একটি কৌশল,
কারণ ইরানের আয়ের বড় অংশ আসে তেল রপ্তানি থেকে। কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তেলের দাম বাড়লে শুধু ইরান নয়, গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। উন্নয়নশীল দেশগুলো বিশেষভাবে চাপে পড়ে। জ্বালানির দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, যার প্রভাব পড়ে খাদ্যদ্রব্য সহ প্রায় সব পণ্যের উপর। ট্রাম্প অবশ্য এই বিষয়ে আশাবাদী। তিনি বলছেন, যদি ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা যায় তাহলে জ্বালানির দাম কমে যাবে। কিন্তু বাস্তবতা এতটা সরল নয়। আন্তর্জাতিক বাজারে দাম নির্ধারণ হয় বহু জটিল ফ্যাক্টরের উপর, যার মধ্যে রয়েছে সরবরাহ, চাহিদা, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং বাজারের মনস্তত্ত্ব। এই প্রেক্ষাপটে কূটনৈতিক আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। একটি অস্থায়ী যুদ্ধবিরতি রয়েছে, যার মেয়াদ শেষ হওয়ার পথে, কিন্তু সেটি বাড়ানো হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এই অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে শান্তির সম্ভাবনা, এই দুইয়ের মধ্যে দোলাচল তৈরি হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজার, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক সবকিছুতেই প্রভাব পড়ছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মিশ্র বার্তা বা মিক্সড মেসেজিং। ট্রাম্পের বক্তব্য এবং পেন্টাগনের পদক্ষেপের মধ্যে যে পার্থক্য দেখা যাচ্ছে তা শুধু কৌশলগত নয়, বরং রাজনৈতিকও হতে পারে। অভ্যন্তরীণ রাজনীতির দিক থেকেও এই বার্তাগুলো গুরুত্বপূর্ণ। জনগণকে আশ্বস্ত করা এবং শক্তিশালী নেতৃত্বের ইমেজ তৈরি করা, এই দুইয়ের মধ্যে ভরসা রাখতে গিয়ে এমন দ্বিমুখী বার্তা দেখা যায়। তবে এর ঝুঁকিও কম নয়। যদি প্রতিপক্ষ এই বার্তাগুলোকে দুর্বল হিসেবে ব্যাখ্যা করে তাহলে তারা আরও আক্রমণাত্মক হতে পারে। আবার যদি এটি অতিরিক্ত শক্তি প্রদর্শন হিসেবে দেখা হয় তাহলে উত্তেজনা বাড়তে পারে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এমনিতেই জটিল। এখানে বহু দেশ, গোষ্ঠী এবং স্বার্থ জড়িত। আমেরিকা এবং ইরানের সংঘাত শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ে সৌদি আরবিয়া, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরশাহী সহ অন্যান্য দেশেও। ফলে পরিস্থিতি দ্রুত বিস্তৃত আকার নিতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন, এর শেষ কোথায়? যুদ্ধ কি সত্যি শেষের পথে, নাকি এটি দীর্ঘমেয়াদী সংঘাতের শুরু? ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যের সংঘাতগুলো খুব কমই দ্রুত শেষ হয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন জটিলতা তৈরি করে। বর্তমান পরিস্থিতি থেকে কয়েকটি সম্ভাব্য দৃশ্যপট সামনে আসে। প্রথমত, কূটনৈতিক সমাধান। যদি আলোচনা সফল হয় তাহলে একটি চুক্তির মাধ্যমে উত্তেজনা কমানো সম্ভব। এতে উভয় পক্ষই কিছু ছাড় দেবে এবং একটি সমঝোতায় পৌঁছবে। আমেরিকার পয়েন্ট অফ ভিউটা এখান থেকে বোঝা খুব দরকার। আমেরিকা ব্যবসা বুঝছে। ব্যবসা ছাড়া আমেরিকার কাছে আর কিচ্ছু নেই, কারণ ইউএস ইকোনমি কার্যত বলা যায় যে ধ্বংসের মুখে, এবং এই ভেঙে পড়া ইকোনমিকে চাঙ্গা করার জন্য পয়সা চাই, টাকা চাই আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প এটা খুব ভালোভাবেই জানেন। আর সেই কারণে ইরানে সমঝোতা করে ওই হরমুজ প্রণালী থেকে টাকা যদি তোলা যায় তাহলে সেটা ট্রাম্পের জন্য জয় হবে, আমেরিকাকে দেখাবার বা আমেরিকানদের দেখাবার। দ্বিতীয়ত একটি বিষয়, সীমিত সংঘর্ষ, ছোটখাটো সামরিক সংঘর্ষ চলতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধ এড়ানো যেতে পারে। তৃতীয় হলো পূর্ণাঙ্গ যুদ্ধ। যদি উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।